আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সহমর্মিতা মাহে রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দিবেন দেশ বরুণা আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের প্রিয় মানুষ শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্টার নিউজের এই পর্দায় আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে। আশা করছি আপনারা বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করতে পারেন। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেখ সহমর্মিতা মাহে রমাদান। সহমর্মিতা বলতে আসলে কি বোঝায় যদি একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এমন একটা বিষয় নিয়ে এসেছেন যে বিষয়টার উপরে আমল করলে গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে মাশাআল্লাহ। এইটা বলে আমি যাচ্ছি সিম্প্যাথি, মানে আপনার যেটা বলেছেন সহমর্মিতা। সহমর্মিতা বলতে আরবিতে আত-তাআতুফ বলা হয়, ইংরেজিতে সিম্প্যাথি বলা হয়। বাংলায় যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এটার অর্থ দাঁড়াবে আপনার দুঃখ আমি ভাগাভাগি করে নেয়া। মাশাআল্লাহ। আপনাকে সহযোগিতা করা, সহমর্মিতা করা ইত্যাদি তো আসবেই। তো এটার সাথে কোনো স্কলার বলছেন যে শব্দটার অর্থ দাঁড়াবে এটা যে আপনার দুঃখে আমি দুঃখী, আপনার সুখে আমি সুখী। আপনি দুঃখে পড়েছেন, সেই দুঃখ ভাগাভাগি করে নেয়া। শুধু মানে মুখে কিছু বললাম এটা না, যেটা করেছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সালাফরা করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, ভাগাভাগি করে নিয়েছেন দুঃখ দুর্দশা যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে প্রত্যেককে ওই করে দিয়েছেন, মুহাজিরদেরকে আর আনসারদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, এবং যেটা ইতিহাসে বিরল, এই পৃথিবীতে আর পাবেন না। এছাড়া আমরা আসতে চাই সহমর্মিতা নিয়ে, আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন করব। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জিহাদুল ইসলাম, যশোরের কেশবপুর থেকে বলছি। জি জি ভাই, প্রশ্ন যশোর থেকে। প্রশ্ন হলো, আমাদের 2 রাকাত বা 4 রাকাত যে নামাজগুলো আছে, ওখানে শুরু করার সময় সূরা ফাতিহা শুরু করার সময় একটু প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে শুরু করতে হবে, নাকি প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে হবে, পরের রাকাতগুলো লাগবে না? ধন্যবাদ আপনাকে ভাই, আপনি দেখতে থাকুন। সম্ভবত আমাদের কাছে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমরা মেয়েরা মিলে গ্রুপ মিলে কোনো পুরুষ ছাড়া কি উমরা করানো যাবে? শুধু মহিলারা উমরা করতে পারবে কিনা? জি, আমরা কয়েকজন বান্ধবী মিলেরা করতে হচ্ছে আর কি। জি, ধন্যবাদ বোন, চমৎকার প্রশ্ন। শেখ, আমরা সহমর্মিতা নিয়ে কথা বলছিলাম। এবারে আমরা আমাদের যশোর থেকে ভাই প্রশ্ন করেছেন 2 রাকাত অথবা 4 রাকাত সূরাগুলোতে অথবা যে কোনো রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে পড়ার সময় বিসমিল্লাহ বলতে হবে কিনা। তিনি বলেছেন যে আমরা প্রথম রাকাতে তো সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি, হ্যাঁ, পরে আর পড়া লাগবে না। পরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া শুরু করবে। পরবর্তীতে তিনি চাইলে বিসমিল্লাহ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। অনেকে বিসমিল্লাহ আওয়াজ করে পড়ে, অনেকে বিসমিল্লাহ সাইলেন্টলিও পড়ে। জি, সেটা দুটাই পড়তে পারবেন। ধন্যবাদ শেখ আপনাকে। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, তিনি বলছেন আমরা মহিলার একটা গ্রুপ করে আমরা উমরায় যেতে পারবো কিনা। না, এর সুযোগ নেই। উমরা মহিলাদের যাওয়ার জন্য অতিরিক্ত শর্ত যেটা, মাহরাম, সাথে মাহরাম লাগবে। জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লা ইউসাফিরুল মারআ মাসিরাতা সালাসাতে আইয়াম ইল্লা মা জি মাহরামিন, জি কোনো মহিলা যেন মাহরাম ব্যতীত মানে হজ অথবা উমরা করতে না যায়, সাথে মাহরাম লাগবে। জি তো এখন যত আধুনিক যুগেই হোক, রাসূল বলেছে এটা ইসলামের নির্দেশনা, ইসলামী শরিয়া, মাহরাম লাগবে। মাহরাম হইল ওই পুরুষ যেই পুরুষের সাথে ওই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। হারাম করা হয়েছে। তো যেমন ছেলে, বাবা, দাদা, নানা, এইভাবে আর কি। তো মাহরাম লাগবে, মাহরাম ছাড়া দরকার নেই। আলহামদুলিল্লাহ নিয়ত করেছে, যদি কেউ মাহরাম না থাকে আল্লাহ তাআলা হয়তো ঘরে রেখেই উমরা এবং হজের সওয়াব দিতে পারে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা এই নিয়ে আরেকটু কথা আছে, আমরা আসতে চাই আরেকটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন। জি, আমি জাহিদ সাভার থেকে। জি জাহিদ ভাই সাভার, প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমরা 3 রাকাত এবং 4 রাকাতে নামাজ পড়ি। 2 রাকাতের পরে তাশাহুদ অথবা তাহাজ্জুদ পরে গানে দিতে হয়। আমি যদি নিজে নামাজ পড়ি অথবা জামাতে নামাজ পড়ি, তাশাহুদের পরে ভুল করে যদি আমি দরুদ ইব্রাহিমের কিছু অংশ পড়ে ফেলি, তখন কোনো মনে হয় যে আমি পড়তে পেরেছি, তখন কি হবে? জি ধন্যবাদ ভাই। জাহিদ ভাই সাভার থেকে প্রশ্ন। সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, এবারে আমরা উমরার সফরের বিষয়টা, সৌদি গভর্নমেন্ট সম্ভবত এই বিষয়ে শিথিলতা মানে অর্জন করেছেন, মানে শিথিলভাবে যে মহিলারা তাদের মাহরাম ছাড়া তারা যেতে পারবেন। সৌদি গভর্নমেন্ট আমাদের কাছে দলিল নয়, আমাদের কাছে দলিল হলো ইসলাম। শরীয়তের জন্য সৌদি দলিল না, শরীয়তের জন্য সালাফরা দলিল, কোরআন এবং সুন্নাহ দলিল। এবং বাংলাদেশে কোনো হজ এজেন্সি বলেন যে আমি হজ এজেন্সির মালিক, আমার ওয়াইফের সাথে আপনি যাবেন বলে, তারা এই কাজটা যেটা করেন এটা একটা প্রতারণা, ধোঁকাবাজ এবং মানে রাসূলের সাথে দুশমনি করা। কারণ সে কি মাহরাম নাকি? মহিলা তো মহিলার মাহরাম হতে পারে না। জি পারবে না। ধন্যবাদ শেখ আপনাকে। মানে সৌদি গভর্নমেন্ট এই বিষয়ে একটু শিথিল করেছে, বাট এটাকে ডকুমেন্টস হিসেবে দেখায় যে সৌদিতে এত বড় বড় শেখ রয়েছেন, তারা সেটাকে শিথিল করেছেন, আপনি আমি কে, এইটা বলে তারা এই বায়াস করতে চেষ্টা এই ধরনের কথা বলা। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা এবারে যে বিষয়টা জানতে চাচ্ছি, জাহিদ ভাই সাভার থেকে প্রশ্ন করেছেন, তাশাহুদের পরে যদি ভুলে দরুদ ইব্রাহিম পড়ে ফেলে তার কোনো গুনাহ হবে কিনা। তার আগে জানবো আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম আরবি। জি চট্টগ্রাম থেকে। জি ভাই প্রশ্ন। আমি রোজা রেখেছি কালকে, বুঝছেন, তো ভুলে আমি মানে রোজা পানি খেয়ে ফেলছি, সমস্যা হবে এটা কোনো? ভুলে পানি খেয়ে ফেলছেন, তাই তো? জি জি ধন্যবাদ ভাই। আমরা শেখের কাছ থেকে প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহি ঢাকা থেকে বলছি। আমার নাম মাহি, ঢাকা থেকে বলছি। জি মাহি, ঢাকা। জি প্রশ্ন। আমার সময় ঠান্ডা কাশি আছে, তা আমার যে কফ, সেই কফটা গিলে ফেললে কি রোজা ভাঙবে নাকি? কফ গিলে ফেলতে চান না? জি, গিলে ফেললে কি রোজা ভাঙবে নাকি? জি ধন্যবাদ আপনাকে বোন। শেখ আপনার কাছে এবার আমরা প্রশ্ন, জাহিদ ভাই সাভার থেকে প্রশ্ন করেছেন, দরুদ ইব্রাহিম যদি 4 রাকাতের মধ্যে 2 রাকাত পরে তিনি যদি ভুলে কিছুক্ষণ পরে ফেলার পরে মনে হয়েছে যে আরে আমি তো দরুদ ইব্রাহিম এখন পড়বো না, 4র্থ রাকাতে পড়বো, করণীয় কি? না, কোনো কিছু লাগবে না। অধিকাংশ আহলে ইলমদের মত যে এই যে তাশাহুদের পরে দরুদ ইব্রাহিম একটু পড়ে ফেললে এই কারণে মানে সিজদায়ে সাহু লাগবে না, কারণ এটা ওয়াজিব তরক হয়নি। আর হয়ে গেছে, যেটা স্মরণ আসছে এটা উঠে যাবে, দাঁড়িয়ে যাবে। যদিও আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে বেশি পড়লে সিজদায়ে সাহু লাগবে, কিন্তু লাগবে না। অধিকাংশ আলেমদের মত হচ্ছে সিজদা লাগবে না। জাযাকাল্লাহ শেখ। চট্টগ্রাম থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করছেন, ভুলে পানি খেয়ে ফেলেছেন, রোজা হবে কিনা? আলহামদুলিল্লাহ, 3 ধরনের খাওয়া পানি হারে রোজার কোনো ক্ষতি হবে না। জি, তবে প্লেট নিয়ে বসে যাবেন না যে ঠিক আছে তাহলে খেতে বসে যাই। একটা হলো কোনো ব্যক্তি যদি ভুলে খেয়ে ফেলে, পান করুক আর খাওয়া দাওয়া করুক,
ও সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা ও শারিবা, কোনো ব্যক্তি যদি খায় পান করে, নাসিয়া ও সায়েম, কোনো রোজাদার যদি ভুলে খায় এবং পান করে, ফালিউতিম সাওমাহু ফাইনাল্লাহ আতআমাহু ওয়া সাকাহু, ও যেন তার রোজা পুরো করে, আল্লাহই তাকে পান করাইছেন, আল্লাহই তাকে খাইয়েছেন। জি, তো এই জন্য আপনার যে ভুলে পানি পান করে ফেলছেন, ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না, সওয়াবেও ঘাটতি হবে না ইনশাআল্লাহ। তবে কোনো ব্যক্তি যদি দেখতেছে একজনে খাচ্ছে রোজাদার, উনি কিন্তু তখন নিষেধ করবে, "এই তুমি কিন্তু রোজাদার, জি। তুমি তো পানি খাচ্ছ।" মানে অপর মুসলিম দেখলে দেখলে এটাকে ওইটা নিষেধ করবে। করবে। জি, জি। মনে করাই দিবে যে মনে এটা করাই আপনার। দিবে। জি, ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করো। হুজুর, আমি ঢাকা থেকে আশরাফুল বলছিলাম। আজকে আমি ঘুম থেকে উঠতে পারি নাই, যে কারণে সেহরি খেতে পারি নাই। আমার রোজাটা কি হবে কিনা? জি, ধন্যবাদ আশরাফুল ভাই ঢাকা থেকে। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, এবারে আপনার কাছে যে প্রশ্নটা আমাদের বোন মাহি প্রশ্ন করেছেন, উনি ঠান্ডা জনিত সমস্যা আছে, কফ যদি গিলে ফেলে রোজা ভাঙবে কিনা? না, কফ গিলে ফেললে রোজা ভেঙে যাবে না, তবে মানে এক কথা মুখের লালা পেটে লালা প্রথম বলতেছে মুখে অনেকেই ওই কী করে, আমরা ছোটোকালে দেখেছি, আমরা দাদিরা নানিরা শিখিয়েছে যে মুখের লালাও ভিতরে যাওয়া যাবে না। হ্যাঁ। মুখের লালা তো আল্লাহর নেয়ামত, মুখের লালা না হলে তো মানুষ বাঁচবে না। এটা তো মুখের ভেতরের অংশ। আমি আসতেছি কাশির দিকে। কাশি টাশি আসলে ফেলে দেয় উত্তম, তারপরেও যদি বেখেয়ালে বা কোনো কারণে চলে যায় কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। এটা তো বাহিরের কিছু না, এটা ভিতরে কিছু, ভিতরে থাকলে সেটাতে কোনো রোজা ভাঙবে না। ওটাই বলছি আর কি। জি, জাযাকাল্লাহ শেখ। এবার আপনার কাছে আমরা যে আশরাফুল ভাই প্রশ্ন করেছেন, সাহারি খেতে পারি নাই, রোজা রাখবো কিনা? সাহারি খেতে পারবে না, রোজা থাকবে নেই, রোজা রাখতেও পারবে না, অসুবিধা হবে না, সওয়াবও কম হবে না। কিন্তু সাহারি গ্রহণ করা এটা বারাকা। আস-সাহুর রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, সাহারিতে বরকত আছে। বরকত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আপনি সারাদিন রোজা রাখবেন, কষ্ট কম হবে, সতর্ক থাকবেন। কিন্তু সাহারি করতে পারেননি, এই জন্য রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা তো রোজার কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। এবং তিনি এই বলে কিন্তু রোজাটা ভেঙে ফেলবেন না, না, কোনো সুযোগ নেই। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, রাজশাহী থেকে প্রশ্ন করছি। জি, রাজশাহী থেকে নাজমুল ভাই প্রশ্ন। জি, আমি সেহরিতে বসেছি, কিন্তু তথাপি আজান হয়ে গেছে। আমি কি খাবো না খাবার বন্ধ করি? ধন্যবাদ আপনাকে শেখ। এবার আমরা নাজমুল ভাই প্রশ্ন করলেন, আমি সেহরি খেতে বসলাম, মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছেন, জি, আমি কি সেহরি করব না? এ ব্যাপারে সুনানে আবি দাউদে একটা হাদিস এসেছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সাহারি শুরু করেছে এই সময় মানে ফজর উদিত হয়ে গিয়েছে, মুয়াজ্জিন তো আজান দেবে ফজর উদিত হলে, জি, এ সময় যদি খুব যতটুকু প্রয়োজন, না খেলেই নয়, মানে না খেলে তার রোজা রাখতে কষ্ট হবে, অতটুকু খাওয়া গ্রহণ করা যাবে। জি, আজান দিচ্ছে, কিন্তু আমরা তো এখন তো সাহারিতে এমন খাবার খাই, মানে যদি এমন হয় যে না যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে স্টপ। আর যদি না, আমি শুরু করেছিলাম, আমার হাতে প্লেট আছে, দুটো জিনিস, একটা হলো আমার প্লেটে খাবার নিয়েছি, খাবার শুরু করেছি, এই সময় আজান দিয়েছে, তাহলে প্লেটে বাকি যেটা আছে খেতে পারবে। কিন্তু আজান দিয়েছে, আমি তো দেওয়ার পরে খাচ্ছি, এটাও একটা নয়, আবার আজান দিয়েছে, আমি তো সাহারি করতে মানে খেয়াল পাইনি, তখন হুড়মুড় করে কিছু খেয়ে নেব না, তখন সেটা হবে না। আরেকটা জিনিস হলো, অনেক সময় প্রপার টাইমে কিন্তু আজান দেয়, আজান কিন্তু সময়ের অনেক পরে অনেক মসজিদে আজান দেয়, সেটাও খেয়াল রাখতে হবে। যদি আজান পরে দেয় 5-7-10 মিনিট মানে আগে দেয় বা মানে করে, তাহলে সেটা ভিন্ন কথা। জি, সাহারির এখন তো আধুনিক যুগ, সাহারির টাইমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। শেখ জাযাকাল্লাহ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। প্রশ্ন, আমরা ছেলেপেলে খাতনার কাজ করি, নামের লাস্টে আমরা খলিফা পদ্ধতি ব্যবহার করি, এটা সঠিক কিনা? আমরা আপনার প্রশ্নটা আরেকবার একটু শুনতে চাই। তো আমরা ছেলেপেলে খাতনা করি, মানে জি, সুন্নাতে খাতনা করেছেন। জি,
হ্যাঁ, এখন আপনি কি জানতে চাচ্ছেন? খলিফা টাইটেল দিই, মানে নামের শেষে আমরা খলিফা টাইটেল দিই, তো এটা সব কিনা দেওয়া যাবে কিনা? শেখ আপনি বুঝছেন আমি কিনা? বুঝছি, বুঝছেন না? আমি বুঝছি। শেষে আমরা খলিফা টাইটেল দিই, এটা দেওয়া যাবে কিনা? জি আমি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের আরেকজন দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার নাম ইমন, আমি ঢাকা থেকে। প্রশ্ন। ভাই একদিনের সেহরিতে আমি যেটা খেয়েছি গত রাতে, সেটা যদি পরের দিন মুখের মধ্যে থাকে, তাহলে সেটা যদি ভুলে কেউ খেয়ে ফেলে, তাহলে কি রোজা ভাঙবে? আরেকবার করবেন। সাহারিতে আপনি যে খাবারটা খেয়েছেন, সেই খাবারটা যদি মুখে থেকে যায়, আচ্ছা পরের দিন সকালে উঠে যদি দেখি তা। জি ধন্যবাদ। শেখ আপনার কাছে এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, সুন্নতে খাতনার বিষয়টা উনি কি বলেছেন? আপনি প্রথম ওনাকে ধন্যবাদ, উনি যে সুন্নতে খাতনা বলেছেন। খাতনা আমাদের দেশে তো মুসলমানই বলে, মুসলমানই বলে। হ্যাঁ না, ঠিক না এটা। মুসলমান। উনি বুঝেছেন যে সুন্নতে খাতনা আমরা যারা করি, আমি করি, আমার ভাই করি, আমাদেরকে খলিফা বলে। আচ্ছা তো ওই খলিফা বলা ঠিক হবে কি না, মানে আসলে দুর্ভাগ্য এটা আমাদের। খলিফা তো আসলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। আবু বকর ছিলেন খলিফাতুল মুসলিমিন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, জি। ওমর ছিল আমিরুল মুমিনিন। জি তো তো উনি এই জন্য বলছে যে আমাদেরকে খলিফা বললে কোনো নাজায়েজ কিছু হবে কিনা। না, নাজায়েজ হবে না, কিন্তু আসলে ওই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার যেটা হওয়া দরকার, জি। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রে যদি খেলাফত থাকতো তো খলিফা বলা যেতে পারে, আমির বলা যেতে পারে, সুলতান বলা যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু উনি যেটা বলছেন যে আমাদের দেশে এটা আছে, এটা আমাদের দেশীয় কালচার। এটা দেশীয় কালচার, এটাতে দোষের কিছু আমাদের দেশে আবার দর্জিকেও কিন্তু খলিফা বলে। হ্যাঁ। তো এইগুলো বলার কারণে, দর্জিকে বলার কারণে দর্জির কোনো ক্ষতি হবে না। জি 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 জি। জাযাকাল্লাহ শেখ আপনাকে। একজন ভাই পড়েছেন যে সাহারির সময় আমি যে খাবারটা খেয়েছি, দাঁতের চিপায় কিছু অংশ রয়ে গেছে। দিনের বেলা যখন এটা দাঁতে আমি দাঁত মিসওয়াক করতে গেছি অথবা কিছু করতে গেছি, দেখা যায় সেই খাবারটা আসলে সেটাকে আমি গিলে ফেলবো না ফেলে দেবো? সেটা ফেলে দিবেন অবশ্যই, খাবেন কেন? আচ্ছা আচ্ছা। এটা তো এমনি স্বাভাবিক ন্যাচারালি। ওই যে ততক্ষণ পর্যন্ত মুখের ভিতরে থাকার কারণে রোজার ক্ষতি হবে না, তারপর হুঁশিয়ার হওয়া দরকার। না, এটা আমাদের সাহারির পরে আমাদের মানে চেষ্টা করবো আমরা কিন্তু দাঁত ব্রাশ মিসওয়াক করে ফেলতে, মিসওয়াক করে ওযু করে আমরা সালাত পড়ে ফেলবো। ওইটাই তো আমি তো ওযু করবো, মানে খাবার খাওয়ার পরে আমরা কি মিসওয়াক অথবা দাঁত ব্রাশ কারো যদি অজান্তে জি থেকে যায়, ঠিক একটা ভাব থেকে গেল মুখের ভিতরে, এটা থেকে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে। দিনের বেলা এটা বের করে খাবেন না। না, খাবে না, ওটা তো সাথে ফেলে দিবে। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিন। হ্যালো, আমি মোহাম্মদ আব্দুল সাত্তার নাটোর থেকে বলছি। জি সত্তার ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন কি, জোহরের 4 রাকাত ফরজ নামাজ অথবা আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করে যে আমরা নামাজ পড়ি, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে, দ্বিতীয় 2 রাকাতে কি সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে বাধ্যতামূলক নাকি? এটাই আমার জানা। জি ধন্যবাদ শেখ, ধন্যবাদ ভাইজান আপনাকে। আমরা শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। শেখ আমাদেরকে এই আব্দুল সত্তার ভাই প্রশ্ন করেছেন যে জোহর এবং আসরের 4 রাকাত সালাতের মধ্যে প্রথম 2 রাকাতে তো আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালাম, তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? না, অন্য সূরা মিলাবে না। তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়েই সালাত শেষ করবে, অন্য সূরা মিলাবে না। অন্য সূরা মিলাবে না। জাযাকাল্লাহ শেখ। আমরা শেখ এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি সেটা হল রমাদান কিভাবে সহমর্মিতা শেখায়? রাসূল করে শিখিয়েছেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে এসেছে, কানা আজওয়াদুন নাস, সবচেয়ে দানশীল ছিলেন সুবহানাল্লাহ ফি রমাদান, বিশেষ করে রমজান মাসে। ইজা ইয়ালকাহু জিবরিল, জিবরিল যখন তার সাথে একত্রিত হল, কানা ইউদারিসুল কোরআন, দুজনে কোরআন অনুশীলন করতেন। আবার শেষ হয়েছে হাদিস এভাবে, কানা আজওয়াদুন নাসে
মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর চেয়েও বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ভুল ধারণা কেউ যদি থাকে যে উনি বোধহয় ফকির বা মিসকিন ছিলেন, নো, উনি ফকির বা মিসকিন ছিলেন না। তাহলে না কীভাবে তিনি এভাবে দান করতেন? আর এছাড়াও ওনার কাছে যে গনিমতের এত 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 সম্পদ আসতো, তো ওটা কি করতেন? ওনাকে জাহেদ বলা যাবে, জহুদ। জহুদ মানে দুনিয়া ত্যাগ করা, অর্থাৎ দুনিয়া বিমুখ থাকা, দুনিয়ার লোভ লালসা না থাকা, এই গুণটা ওনার মধ্যে ছিলেন। তো এই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো যেটা আপনি বলেছেন যে রমজান মাস কীভাবে, রমজান মাস আলহামদুলিল্লাহ এটা একটা দিক, ভালো দিক। আমি হয়তো আমার আলোচনায় বলতে চেয়েছিলাম যে আপনি এত সুন্দর একটা বিষয় চুজ করেছেন যেটা অভিধানে আছে কিন্তু আমলে নেই, আমাদের কম আর কি। তো আমাদের আমলে নিয়ে আসা দরকার সহমর্মিতা। আসলে আমাদের আমলে নিয়ে আসা দরকার। আমরা অন্যের দুঃখ কষ্ট ভাগাভাগি করে যদি সবাই নেই, বরং আমার পেট পূরণের জন্য অন্যের সব আমার কাছে নিয়ে আসবো, এইটার বিপদে ওনার নেই, আমি ওনার কাছে গিয়ে দাঁড়াবো। দেখুন তো আল্লাহ রাসূলের একটি বাড়ি মানুষকে কি করে দিতে পারে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে বিষয়টা, মানে প্রত্যেকের বিপরীতে যিনি আছেন তার জায়গায় নিজেকে চিন্তা করা। আমার একজন বাসার কাজের লোক, আল্লাহ যদি আমাকে বাসার কাজের লোক বানাতেন, আল্লাহ যদি আমাকে যদি আজকে কর্মচারী বানাতেন, আজকে আমি অফিসের বস নয়, আমাকে যদি আজকে চতুর্থ শ্রেণীর কর্মচারী বানাতেন, পিয়ন বানাতেন, তাহলে আমি কি করতাম? এই অনুভূতিটা যখন আসবে তখন একটা মানুষ আর কাউকে কষ্ট দিতে পারে না। জি, কষ্ট দিতে ঠিকই বলেছেন। আপনি তো জানেন স্যার যে সেই কবিতার কথা, যে হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিল ক্ষুধায় অন্য তুমি করো নাই দান, বলিবেন খোদা ক্ষুদিত বান্দা গিয়েছিল তব দ্বারে, মোর কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে। এটা তো কবি কবিতার ভাষা বলছেন, কিন্তু রাসূলের কথা, এটা হাদিসে সহিহ হাদিস। জি জি জি, যে সে চমৎকার করে। আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি স্টার নিউজের পর্দায়। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাল্লাহ। চমৎকার কিছু প্রশ্ন আছে আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ। আশা করছি ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা আছি অনুষ্ঠানে। আশা করছি আপনাদেরকে স্টার নিউজের পর্দায় পাচ্ছি এবং পাবো ইনশাআল্লাহ। আপনারা ফোন করতে পারেন 096060900909 এই নাম্বারে। আজকের বিষয় হলো সহমর্মিতা মাহে রমাদান। পাশাপাশি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দিচ্ছেন শেখ ডক্টর মতিউল ইসলাম। সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মতিউর রহমান, আমি ঢাকা থেকে বলছি। জি ভাই, প্রশ্ন। আমার প্রশ্ন ফজরের নামাজে 2 রাকাত আর মাগরিব ফরজ নামাজে আর এশা ফরজ নামাজে 2 রাকাত উচ্চ সুরে কেন বলা হয়? আর জোহর এবং আসর ফরজ নামাজে 2 রাকাত কেন আস্তে আস্তে বা মিলিয়ে পড়া হয়, এটা জানা বিষয়। ধন্যবাদ ভাইজান, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আপনার কাছে আমরা বিরতির পূর্বে যে কথাটুকু বলেছিলাম, সেই হাদিসের মানে কাব্যিক ছন্দ অনুবাদটা আমরা বলেছিলাম। আপনি রমাদান মাসে দেখেন আমাদের 20 টাকা হালি লেবু 100 টাকা। তো আমরা যারা মুসলিম ব্যবসায়ী যারা আছি, জি, আমরা এই কষ্টটা যাদেরকে দিচ্ছি, এটার পানিশমেন্ট আল্লাহর কাছে পেতে হবে না? অবশ্যই। মানে আমি যে আমার কাস্টমারকে মাজলুম বানাচ্ছি আর আমি নিজে জালেম হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ইউজ করেছেন বেচা কেনার ব্যাপারে, সামাহা মানে একটু উদার প্রকৃতির হওয়া, যে আমি আমার ভাইকে একটু বেশি দিয়ে দেই আর এখন একটু মানে দাম একটু তাকে সস্তায় দিতে চেষ্টা করে যায়। রমাদান মাস সেটা না করে 20 টাকার হালি এখন 100 টাকা হয়ে গেছে, 100 টাকা প্লাস। অথচ 1 ফোঁটা লেবুর পানি দিয়ে একজন রোজাদার সে পানির সাথে মিশিয়ে ইফতার করছে। আর আমরা সেটাকে সিন্ডিকেট করে আমরা সেটাকে যতদূর সম্ভব, যে এই লেবু কিন্তু ঈদের পরে কিন্তু আমরা অনেক কমে কিনবো ইনশাআল্লাহ। জি, তখন কোত্থেকে আসবে? হ্যাঁ, তা ওইটাই তো আমরা এই সমস্ত জালেম থেকে। জাযাকাল্লাহ। শেখ, আমরা ছোট্ট একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাস্তা থেকে জিজ্ঞেস করেছিলাম। জি জুয়েল ভাই, প্রশ্ন। আমাদের জামাতের সাথে একসাথে নামাজ পড়ি,
নামাজ পড়া অবস্থায় কোনো মুসল্লি যদি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে কি ওই মুসল্লিকে আমার নামাজ ভেঙে কি মুসল্লিকে সেবা করা উচিত হবে? মানে সলাৎ পড়া অবস্থায় বেহুশ হয়ে পড়লে? আমার পাশে বা সামনে কোনো আমরা বুঝতে পেরেছি। আমরা সম্ভবত শেখ আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন কোত্থেকে? ভাই প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে গত আমি প্রায় 10 দিন ধরে অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। আমি তো প্রত্যেকটা নামাজ আগে করতে পারিনি, তো এই বিষয়ে আমার কি করণীয় আছে? শেখ আপনি কি বুঝেছেন প্রশ্ন? না, আমি আমরা বুঝতে পারছি না, আমরা আপনার কথাগুলো বুঝতে পারছি না। আপনি আরেকবার একটু বলবেন কাইন্ডলি। আমার কথা বলে বুঝতে পারছেন না? আমি গত থেকে বাইরে হসপিটালে ভর্তি ছিলাম অসুস্থ অবস্থায়। হসপিটালে ভর্তি ছিলেন, এতটুকু বুঝতে পেরেছি। জি জি জি, এই 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই। তো এর জন্য আমার কি করণীয়? আচ্ছা, আমরা বুঝতে পারছি হসপিটালে ভর্তির কারণে সালাত পড়তে পারেন নাই। জি ধন্যবাদ ভাই, আমরা আপনাকে জবাব দেব ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম, সম্ভবত একজন দর্শক আছেন, কে আছেন কোত্থেকে? আপনার টিভির ভলিউম এবং এখানকার সাউন্ড ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন। ওই এক বোন 5 টাকা তো কি আমার বোন নিতে পারবে? জি 5 রাকাত মানে এক বোনের টাকা কি আমার বোন নিতে পারবে? দেওয়া হবে? জাকাতের টাকা কাকে দিতে চাচ্ছেন? বোন। হ্যাঁ। ওকে জি ধন্যবাদ, আমরা প্রশ্ন পেয়েছি। শেখ আমরা অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে জমা হয়েছে। জুয়েল ভাই বলেছেন, তার পূর্বে আমাদের ঢাকা থেকে একজন ভাই বলেছেন যে ফজর এবং মাগরিবে 2 রাকাতে আমরা উচ্চস্বরে কেরাত পড়ি, বাকি সালাতগুলোতে উচ্চস্বরে কেরাত, এশার সালাতে উচ্চস্বরে কেরাত পড়ি, কিন্তু বাকি সালাতগুলোতে আমরা কেন উচ্চস্বরে কেরাত পড়ি না? কেনর উত্তর তো ইসলামী শরিয়া করে দিয়েছে। এটা যেখানে কেনর উত্তর আমাদের রাসূল তরিকা দেখিয়েছেন, করেছেন, মানে আল্লাহ রাসূলের বিধান এটা। জি এই জন্য আমরা জোহর আসরে পুরোটাই আমরা আস্তে কেরাত পড়ি। মাগরিবের প্রথম 2 রাকাত জোরে পড়ি, শেষ রাকাতে আস্তে পড়ি। ঈশার প্রথম 2 রাকাত জোরে পড়ি, পরের 2 রাকাত আস্তে পড়ি। রাসূল এভাবে করেছেন, এটাই হলো। এবং কোন যুক্তি দিয়ে কিন্তু রাসূলের কোন সুন্নাহকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, কোন যুক্তি সেখানে খাবে এগুলো খারাপ ওয়াসওয়াসা। জি 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 ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোনে আসতে চাই। জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত কেটে গিয়েছে। শেখ আমরা এবারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আমাদের জুয়েল ভাই বলেছেন আমরা জামাতে সালাত আদায় করছি, আমার পার্শ্ববর্তী ব্যক্তি তিনি হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন, আমি কি, আমার করণীয় কি? আপনি এই অবস্থায় যদি যেহেতু একটা লোক বেহুশ হয়ে পড়ে গিয়েছে, জি আপনি নামাজ ছেড়ে দিয়ে ওনার সেবা শুশ্রূষা করুন, ওনাকে দেখেন কি অবস্থা, প্রয়োজন হলে যদি ওনাকে হাসপাতাল নিতে হয় নিয়ে যান, অসুবিধা তাহলে ওই কাতারের সামনে দিয়ে তিনি তাকে নিয়ে চলে যাবেন, যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আর দরুরাত তুবিহুল মাহজুরাত, জি জি এটা হলো জাযাকাল্লাহ শেখ। যে জি প্রয়োজন নিষিদ্ধ কাজকে বৈধ করে দেয়। জি আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাঁদপুর থেকে বেলাল বলছিলাম। জি যে আমি জানতে চাইছিলাম যে 4 রাকাত ফরজ নামাজে যদি আমরা 3 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার পরে যদি অন্য কোনো সূরা বলে পড়ে ফেলি, এটা নাকি সাহায্য নিতে হয়? জি ধন্যবাদ আপনাকে শেখ। এবার আমাদের যে প্রশ্ন আমরা করতে, রবিউল ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, বোনদের জাকাতের টাকা বোনদের দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা ভাই বোন যদি ছোট হয়, তাদেরকে লালন পালন করার দায়িত্ব যদি ওই ব্যক্তির উপরে থাকে, তাহলে দেয়া যাবে না। কিন্তু বোনকে কথার কথা দেয়া যাবে না। জি, জি কিন্তু বিয়ে শাদী দিয়ে দিয়েছে লালন পালন করে। এখন যদি বোন যদি
জাকাত খাওয়ার অবস্থায় থাকে, ফকির মিসকিনের আওতায় চলে যায়, বোনকে ভাইকে জাকাত দেয়া যাবে। তবে কোনো অবস্থায় পিতামাতাকে জাকাত দেওয়ার চিন্তাও করা যাবে না। কারণ হলো পিতামাতাকে জাকাত দেওয়া যাবে না। না, এটা আমি অ্যাড করেছি এই জন্য, পিতামাতাকে খাওয়ানো হলো ফরজ, এই জন্য এটা পিতামাতাকে দেওয়া অর্থ হবে আমার টাকা আমার জাকাত আমার পকেটে রয়ে গেল, এটা আমি অ্যাড করেছি। কিন্তু ভাই যেটা শুধু প্রশ্ন করেছেন বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, যদি বিবাহ শাদী দিয়ে দেওয়া হয়, বোন যদি মানে অসহায় হয়ে থাকে তাহলে ওকে জাকাত দেওয়া যাবে। কিন্তু বোন যখন ওনার তত্ত্বাবধানে থাকবে তখন কিন্তু জাকাত দিতে পারবে। ওনার তত্ত্বাবধানে থাকলে দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমার একটা প্রশ্ন, আমি অসুস্থতার কারণে আমার অ্যাজমা আছে, আমি ইনহেলার ব্যবহার করি, আমি আমার নাকের সমস্যা, আমি নাকের মধ্যে পানি দিয়ে নেবো আপনার এগুলা অ্যালকোহল, তারপরে আমার প্রেশার একবার লো হয়ে যায়, পেশাতে আসে, আমি রোজা থাকতে পারি না। ওনারা জামাতের সঙ্গে নামাজ আদায় করি ইনশাল্লাহ, কিন্তু এই আমার তারাবি পড়া যাবে কিনা, এবং তারাবি শেষে যে রোজার মাসে আপনার যেটা জামাতের সঙ্গে পড়ে ওটা পড়া যাবে কিনা, আমি এটা জানতে চাই। ধন্যবাদ ভাই আপনাকে, আমরা আপনার প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। সম্ভবত আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমার নাম খালেদা পারভিন, আমি বলছি। আমি জানতে চাচ্ছি যে আমার হাজবেন্ড 2025 সালের সেপ্টেম্বর 26 তারিখে আমাকে তালাক করেছে। তালাক ব্যাপারে 1 তালাক 2 তালাক লেখা থাকে, তো উনি 1 তালাক নিতে দাঁড়িয়ে একটা অক্টোবরের 5 তারিখে পাঠাইছেন। ধন্যবাদ বোন আপনাকে আমরা একটু থামাতে চাই। আপনি সম্ভবত তালাকের বিষয়ে কথা বলছেন। আসলে আমরা এই অনুষ্ঠান থেকে তালাকের বিষয়ে শুধুমাত্র এক পক্ষের এই টেলিফোনের কনভারসেশন শুনে আমরা তালাকের কোনো মাসালা আমরা প্রদান করতে পারবো না এবং পারি না। তালাকের মাসআলাটা অত্যন্ত জটিল। আপনাকে অনুরোধ করব, আপনার প্রতিবেশী কোনো মসজিদের খতিব অথবা ইমামের কাছ থেকে আপনি যান, গিয়ে উভয় পক্ষ আপনারা বসে আপনাদের আর্জিগুলো পেশ করে তালাক নিতে পারেন। তাছাড়া যে কোনো মাদ্রাসা এবং মার্কাজগুলোতে কিন্তু বড় মুফতি থাকেন, সেখানে আপনারা দুজনে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যের মাধ্যমে আপনারা তালাকটা চাইলে সবচেয়ে সুন্দর হবে। আমরা এই অল্প সময়ের মধ্যে, এখন অসংখ্য দর্শক অপেক্ষা করছেন, অল্প সময়ের মধ্যে আপনার এই কথার উপর আমরা তালাকটা ফয়সালা আমরা দিতে পারবো না। আমরা দুঃখ প্রকাশ করছি বোনের কাছে। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা এবারে যে প্রশ্নটা আমরা রাখতে চাই সেটা হলো যে 4 রাকাতের মধ্যে 2 রাকাতে সূরা মিলিয়েছি, পরবর্তী রাকাতে সূরা মিলানোর কথা না, কিন্তু যদি আমরা সূরা মিলিয়ে ফেলি তাহলে আমাদের করণীয় কি? কিছু লাগবে না ইনশাআল্লাহ। অধিকাংশ আহলে ইলম বলছে মানে পরবর্তীতে সূরা মিলালে এটা ওয়াজিব তরক হবে না বা ওয়াজিবের মধ্যে পড়বে না। জি, যদিও আহলে ইলমদের মধ্যে কেউ একটা মত দিয়েছেন যে বেশি বাড়ানো যাবে না, বাড়ালে সিজদা সাও দেয়া লাগবে, কিন্তু না, কোরআন সুন্নাহর আলোকে অধিকাংশ আহলে ইলমদের মত হচ্ছে ওনার সিজদা সাও লাগবে না, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, অসুস্থতার কারণে তার শ্বাসকষ্ট আছে, তিনি রোজা রাখতে পারেন না, তিনি তারাবি পড়তে পারবেন কিনা, তারপরে জামাতের সাথে তিনি ভিতর পড়তে পারবেন কিনা, জানবো একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করবেন। শুনতে পাচ্ছি। আমি রমজানের মধ্যে স্ত্রী স্বামী সব সম্পর্কে কি অসুবিধা আছে নাকি নেই? আপনি প্রশ্নটি আরেকবার করবেন। শেখ, আমরা এবারে আপনাকে যে প্রশ্নটা রাখতে চাই সেটি হলো যে অসুস্থতার কারণে যেটা বললাম, যিনি রোজা রাখতে পারছেন না, তিনি তারাবি এবং অন্যান্য সালাতগুলো পড়তে পারবেন কিনা? শ্বাসকষ্ট কথাটা বলেছেন। জি, তো শ্বাসকষ্ট যদি হয় একটা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যদি শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিলে রোজা রাখা যাবে তাহলে আপনি রোজা রাখার চেষ্টা করুন, রোজা রাখুন। ইনহেলার নেয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
তবে হ্যাঁ, ওলামা ইকরাম বলেছে রাতে এই সমস্ত যেমন ইনহেলার, ইনসুলিন, সাপোসিটারি এগুলো নিলে রমজানের দিনের বেলায় রোজা হয়ে যাবে, তবে সাবধানতার জন্য রাতে নেয় উত্তম। যদি সম্ভব হয় তিনি রাতে নেবেন। রাতে নেবেন। এখন ভাইয়ের কথা হচ্ছে যদি উনি ডাক্তারের সাথে আলাপ করে যদি উনি চেষ্টা করবেন ইনহেলার নিলে যদি রোজা রাখতে পারেন রোজা রাখবেন, রোজাটা ফরজ, কিন্তু তারাবিটা হলো সুন্নাহ। জি, এই জন্য আপনি আগে ফরজটা পালনের চেষ্টা করুন, ডাক্তারের শরণাপন্ন হন, পরামর্শ নেন। কিন্তু অবস্থা যদি এমন হয় যে না আসলে আপনি রোজা রাখা, ডাক্তারও বলছে আপনিও পারছেন না, ইনহেলার নিলে আপনি পারতেছেন না, তো আপনি সলাত আদায় করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আদায় করেন। ইনশাআল্লাহ। সলাত হলো ভিন্ন কথা, কিয়ামুল লাইলের মধ্যে যাবে, কিয়ামুল লাইলের ভিন্ন সওয়াব আপনি লাভ করবেন, এগুলো পড়তে পারবেন তিনি। পারবেন। কিন্তু তিনি সিয়ামের জন্য তিনি কি বলে ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তারের শরণাপন্ন হবেন এবং নিজে যদি ডাক্তার চেষ্টা করবেন। ইনহেলার নিলে দিনে ডাক্তার হয়তো এবং ভালো মুসলিম ডাক্তার হতে হবে। জি জি জি। ডাক্তার যদি বলে যে না আপনি ইনহেলার নিলে যদি পারবেন, রোজা রাখতে পারবেন, মানে তাহলে ইনহেলার রোজা রাখুন, রোজা ইনহেলার রাখবেন। নিয়ে। আমরা সেই পরামর্শ দিচ্ছি। জাযাকাল্লাহ শেখ, আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু জাকাত সম্বন্ধে প্রশ্ন করতে চাই। যাকাত সম্পর্কে প্রশ্ন। প্রশ্ন স্যার, হুজুর আমার কিছু টাকা আছে, একজন লোকের আমার থেকে টাকা দান নিয়েছিল, ওই টাকা দেন দিচ্ছি বলতে থাকে, ওই টাকাতে কি জাকাত দিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন কোত্থেকে? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আগ্রহ থেকে বলছি। প্রশ্ন। আমার নাম হলো সবুজ মিয়া। প্রশ্ন করুন। আপনার যারা সুদ খায় তাদের ঘরে কি ইফতার করলে হবে? সুদ খাওয়া করে ইফতার খেতে চাচ্ছেন না, তাই তো? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা যে প্রশ্নটা করেছিলাম আপনাকে যে জাকাত কর্জে হাসানা নিয়েছেন, তো টাকাটা উনি আমাকে দিচ্ছি দিব করছে, সেই টাকার জাকাত হবে কিনা? না, কর্জ হাসানা নিয়েছে, নিচ্ছি করে দিচ্ছে না, জি, জাকাত এখন দেবে না, এবার জাকাত দেবে না। ওই টাকার যখন দেবে তার হাতে টাকা এসে যাবে তখন থেকে দেবে। কিন্তু যদি আমার বন্ধুকে দিয়েছি, আমি চাইলে সে টাকা দিয়ে দেবে, ও কোনো ইয়ে নেই, কিন্তু এখন আপাতত তার কাছে আছে, তখন এই টাকা হিসাব করতে হবে, হিসাব করে এটা জাকাত দিতে হবে। যেটা পাওয়া সুনিশ্চিত, আর যেটা পাওয়াটা অনিশ্চিত হলে জাকাত দিতে হবে না। ধন্যবাদ শেখ। আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই, বিরতির পর আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে স্টার নিউজের পর্দায় পাবো ইনশাআল্লাহ। আমার কাছে চমৎকার কিছু প্রশ্ন আছে, আর এই প্রশ্নের উত্তর জানতে হলে থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, আমার সাথে দেশবরণ ইসলাম স্কলারগণ আছেন। আজকে আছেন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, আপনার কাছে একটি প্রশ্ন আমরা রাখতে চাই। একজন দর্শক প্রশ্ন করেছেন যে সুদখোরের বাসায় ইফতার অথবা খাবার খাওয়া যাবে কিনা? অ্যাভয়েড করতে পারলে ভালো। আবার ভাই কথার কথা দাওয়াত দিয়েছে, না গেলে তো সেখানে বোনজামাই, হ্যাঁ, শ্বশুর বাড়ি, সেখানে গেলে ওই মনে থাকবে এটা যে তার তো হালালও একটা ইনকাম আছে। এই ফতোয়াটা দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যিনি মারা গিয়েছেন কিছুদিন আগে, শেখ আব্দুল আজিজ আল শেখ। জি, তার থেকে এই শব্দটা আমি চুজ করেছি যে উনি এটা বলেছেন যে ও তো হালাল একটা ইনকাম আছে, জি, তা আপনি ধরে নেবেন যে আমি হালালটাই খাচ্ছি, ফলে আপনি তার বাসায় গিয়ে ইফতার করলে আপনার ইফতার হয়ে যাবে, আপনার রোজারও ক্ষতি হবে না, সাথে আপনি তাকে নসিহা করতে পারেন যে ভাই আমি তো আসছি, আপনি ভাই হিসাবে, নাহলে আপনার সুদের যে কারবারটা আপনার আছে এটা ছেড়ে দেন, এটা তো সম্পূর্ণ হারাম। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করছেন, আপনি জাহান্নামে যাবেন, এটা তো আমি সহ্য করতে পারি না। ন্যূনতম সুদের যে সুদখোর, তার ন্যূনতম অপরাধ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালির রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের
সত্তর আরও কিছু অপরাধ আছে, ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জেনা করার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হেফাজত করুন। শেখ, আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি আমি গাজীপুর থেকে শামীম বলছিলাম। জি, শাওন, গাজীপুর। প্রশ্ন? না না শামীম শামীম। জি 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 শামীম। জি, প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে রোজা রাখলে কি তারাবি পড়তে হবে, এটা কি আবশ্যক, না তারাবি ছাড়া রোজা হবে না? জি, ধন্যবাদ আপনাকে ভাই, শামীম ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আবার চেষ্টা করুন। আপনারা ফোন করতে পারেন 09606090909 এই নাম্বারে। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই আমরা, একজন ভাই প্রশ্ন করেছেন, শামীম ভাই রোজা রেখেছেন, তারাবি বাধ্যতামূলক কিনা? বাধ্যতামূলক বলতে তারাবি ওয়াজিব নয়, তবে পড়ুন। আর উনি এটা বলছেন যে আমি রোজা রাখছি কিন্তু তারাবি পড়ি না, আমার রোজা হবে কিনা। সিয়াম একটা বিষয়, রোজা একটা বিষয় ফরজ, আর কিয়ামুল লাইল আরেকটা বিষয়। জি। তো কিয়ামুল লাইল করুন, এবং কিয়ামুল লাইল মধ্যে আল্লাহ রাসূল যেখানে বলছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান রেখে হিসাব করে কিয়ামুল লাইলটা করবে, সালাত তারাবি আদায় করবে, আল্লাহ তার পূর্বের পাপ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এটা সুন্নাহ মুআক্কাদা হলেও হয়তো আপনার পাপ হবে না বা কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবেন না, এটাই সুন্নাহ মুআক্কাদার অর্থ। জি। তো তারপরও তো রাসূল অনেক যেখানে সাওয়াব সালাত থেকে। নফল সালাত আদায় করতে করতে পা ফুলে যেত, জি। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনা, আপনি এত করেন কেন, আল্লাহ তো আপনার সব কিছু মাফই করে দিয়েছে। তিনি উত্তর বলেন ইয়া আয়েশা ফালা আকুন আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। অতএব আপনাকে বলবো ভাই, সালাতুত তারাবি আদায় করুন, কিয়ামুল লাইল আদায় করুন, সালাতুত তাহাজ্জুদ আদায় করুন। তবে হ্যাঁ, না করলে আপনার পাপ অথবা রোজা হবে না বিষয়টা এমনটা না, রোজা হয়ে যাবে রোজারটা, কিন্তু আপনি ওই সওয়াব থেকে তো মাহরুম হয়ে গেলেন। এই জন্য আপনাকে সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল করার জন্য করা সালাতুত উচিত। তাহাজ্জুদ উচিত, সময় পেলে আমরা করবেন অবশ্যই ইনশাআল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম। একজন দর্শক আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি বেলাল বলছিলাম চাঁদপুর থেকে। জি, বেলাল ভাই, প্রশ্ন? আমার প্রশ্ন ছিল যে একজন মহিলার কাছে কতটুকু স্বর্ণতা দিয়ে তার যাকাত দেওয়া ফরজ হবে? একজন মহিলার কতটুকু স্বর্ণ থাকলে? জি। জি, ধন্যবাদ। কতটুকু স্বর্ণ থাকলে যাকাত ফরজ হবে? তার যাকাত। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন রয়েছে। প্লিজ। অনেক প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্ন, আমরা জানি পবিত্র তারাবির নামাজ 20 রাকাত আর সালাত 50 থেকে 5 ওয়াক্ত রয়েছে, তাহলে তারাবি সালাত আগে কত রাকাত ছিল এবং কিভাবে 20 রাকাত হলো? আর নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কিভাবে হলো? জি। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, উযুর সুন্নত 11টি, সুতরাং সুন্নত আদায় করলে কি উযুর 4টি ফরজ কি আদায় করতে হবে? ধন্যবাদ বোন আপনাকে। শেখ, আমরা ছোট্ট করে দেবো, আমাদের হাতে সময় একেবারেই কম। আমরা যে প্রশ্নটা বেলাল ভাই চাঁদপুর থেকে বলছেন, কতটুকু স্বর্ণ থাকলে যাকাত হবে? মহিলার কাছে স্বর্ণ যদি 7.5 ভরি বলি আমরা, আধুনিক হিসাব মতো 83 থেকে 85 গ্রাম যদি থাকে তাহলে যাকাত দেবে। তবে এখানে একটা ছোট্ট কথা আছে, স্বর্ণ আবার দুই প্রকার, একটা হলো অলংকার আর একটা হলো গোল্ড, যেটা বিক্রির জন্য রাখা হয়েছে। স্বর্ণ যেটাকে অলংকার বলা হয়, মানে পরার জন্য নিজের ব্যবহারিক, যেটা আমরা ব্যবহার করা হয়, সেই স্বর্ণের যাকাত দেওয়ার ব্যাপারে 3টা মত। একটা হলো যাকাত দিতে হবে, আর একটা হলো যাকাত দেয়া লাগবে না, আর একটা হলো দিয়ে দেয়াই উত্তম। 3টা মত বললাম আমি। ব্যবহৃত স্বর্ণের যাকাত, ব্যবহৃত অলংকার আমরা অলংকার বলি। তো এটা মতামতটা বলে দিলাম, কিন্তু উভয়ের পরিমাণ 7.5 ভরি, 7.5 তোলা অথবা 85 গ্রাম পরিমাণ সমপরিমাণ হলে ওই স্বর্ণের যাকাত দিতে হবে। জি। ধন্যবাদ শেখ আপনাকে। এবার আমরা আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, তারাবি সালাত 50 টাকা থেকে 5 টাকাত আসছে, কিভাবে আসলো? এটা তো সালাত তো হলো মানে ফরজ সালাতের কথা বলছে। জি। তো আমাদের বোধ হয় একজন ভাই বা ছোট বোন বলেছেন বোধ হয়।
এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূল যখন মেরাজে গিয়েছেন আল্লাহ 50-এ দিয়েছেন, কিন্তু কমতে কমতে 5-এ এসেছে। এটা আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছে। কিন্তু আমাদের সুসংবাদ হলো এই 5 যদি ঠিকমতো আদায় করি তাহলে আল্লাহ সওয়াব কিন্তু 50-এ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাথে তারাবির কথা বলছেন, আমার তারাবির সাথে ওই ফরজের কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই, ওটা হলো ভিন্ন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে মাত্র 3 দিন সালাতুত তারাবি আদায় করেছেন, পরে আর আদায় করেন এই জন্য না জানি ওয়াজিব হয়ে যায়, উম্মতের উপর কোনো কষ্টদায়ক হয়ে যায় যদি ওয়াজিব হয়ে যায়। আবু বকরের সময় সালাতুত তারাবি ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবার সেটাকে পুনরুজ্জীবিত করেছেন। 20 রাকাত পড়া হয়েছে, 20 পড়তে পারে যদি কেউ, 20 সাথে 3 23, অথবা 8 সাথে 3 11, অথবা 10 সাথে 3 13। এটা সালাতুত তারাবির একটা মানে বৈচিত্র্য আছে। আলহামদুলিল্লাহ সবটাই জায়েজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস ছিল উনি 8 রাকাত পড়তেন, কিন্তু সেটা এত সুন্দর করে করতেন, এত লম্বা করে পড়তেন, যেটা আমরা 20 রাকাতে অত লম্বা করতে আমরা পারি না। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা এক কথা যদি উত্তর দিই, ওযুর সুন্নাত 11টি, সবগুলো সুন্নাত কি পালন করা আমাদের জন্য জরুরি কিনা? সুন্নাত তো পালন করবে, কিন্তু না করলে সুন্নাত পালন না করার কারণে ওযু হয়ে যাবে, ওযু সমস্যা হয় না। ওয়াজিব বাদ পড়লে বা রুকুন বাদ পড়লে ওযু হবে না। রুকুন 4টা, যেমন যে যা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই 4টা, মুখমণ্ডল ধৌত করা, হাত কোণে পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, পা টাকটা পর্যন্ত ধৌত করা, এইটা কোনো একটা বাদ পড়লে ওযু হবে না। ধন্যবাদ শেখ আপনাকে। চমৎকার করে আজকে অনেকগুলো প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন, আপনাকেও জাযায়ে খায়ের দান করেন। আমিন। আল্লাহ আপনাদেরকে আমাকে আহ্বান করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ যেন আমাদের দর্শকদেরকে এই মাহে রমজানে যে আলোচনা শুনেছি মানে এগুলো যেন আমল করতে পারি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।